বাংলাদেশ চীনের চুক্তি ও সমঝোতায় গুরুত্বপূর্ণ প্রকল্প হাতছাড়া হয়েছে ভারতের, বিশ্লেষণ ভারতীয় গণমাধ্যমের। বাংলাদেশে মানুষকে ভালোবাসা জানালেন আর্জেন্টাইন ফুটবলার বিশ্বসেরা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ইরান নামে রাষ্ট্র থাকবে না বলছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকা সামরিক ঘাঁটিগুলোকে দোজখের অভিজ্ঞতার মুখোমুখি করার হুমকি ইরানি বাহিনীর। আগামী নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নাকচ করে দিবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। মোংলা বন্দর এবং তিস্তা নদী কেন্দ্রিক বাংলাদেশ ও চীনের চুক্তি ও সমঝোতার কারণে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প ভারতের হাতছাড়া হয়েছে। বঙ্গোপসাগর এবং সামগ্রিকভাবে ভারত মহাসাগর অঞ্চলে চীনের বৃহৎ পরিসরে উপস্থিতির পথ সুগম করে দিচ্ছে, এমন বিশ্লেষণ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। চুক্তি স্বাক্ষরের দিনই গণমাধ্যমটি শিরোনাম করেছে, ভারতের হাতছাড়া হয়ে চীনের কাছে গেল গুরুত্বপূর্ণ বন্দর প্রকল্প, দিল্লির কি চিন্তিত হওয়া উচিত? পত্রিকাটির দাবি, মেরিটাইম সিল্ক রোড উদ্যোগের অংশ হিসেবে ভারত মহাসাগর জুড়ে নিজেদের প্রভাব বিস্তারে ভূমিকা রাখছে চীন। পাকিস্তানের গোয়াদর থেকে শুরু করে আফ্রিকার জিবুতি পর্যন্ত বিভিন্ন বন্দরে তারা বিনিয়োগ করেছে। সব মিলিয়ে ভারত মহাসাগরের 17টি বন্দর প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে চীন। ভারতের মুম্বাইয়ে শুক্রবার পবিত্র আশুরার তাজিয়া মিছিলে মানুষের মাঝে বিষাক্ত ক্যাপসুল বিলি করার সময় ফাইয়াজ প্রেমজি নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার ক্যাপসুল সেবন করে ডজন খানেক মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। জিজ্ঞাসাবাদে ফাইয়াজ স্বীকার করেছে ওই ক্যাপসুল খাইয়ে 15,000 মানুষকে হত্যার পরিকল্পনা করেছিল সে। ল্যাবরেটরি পরীক্ষায় জানা গেছে ক্যাপসুলগুলোর ভেতরে জিঙ্ক ফসফাইড নামে প্রাণঘাতী রাসায়নিক ছিল। সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে সে ওই মরণঘাতী ক্যাপসুলগুলোকে বিভিন্ন ধরনের ব্যথানাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন বৃদ্ধিকারী ওষুধ হিসেবে বিলি করার চেষ্টা করছিল। এ পরিকল্পনা নিষিদ্ধ সন্ত্রাসী কোনো সংগঠনের যোগসাজশ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইউরোপে তীব্র তাপ প্রবাহ চলছে। ফ্রান্সের জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে 24 জুন থেকে এ পর্যন্ত অতিরিক্ত প্রায় 1000 মানুষ মারা গেছে। অন্যদিকে জার্মানি স্যাক্সনি আনহাল্ট রাজ্যের ময়কার্ন ড্রেভিটস এলাকায় শনিবার 41.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটি দেশটির নতুন সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ডেনমার্কে 1874 সালের পর সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। চেক প্রজাতন্ত্রের তাপমাত্রা উঠেছে 40.9 ডিগ্রিতে। ইতালির মিলান, রোম সহ 18টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, গ্রিক বর্ণ ওমেগা আকৃতির উচ্চচাপ বলয় সৃষ্টি হওয়ায় গরম বাতাস ইউরোপের উপর আটকে আছে। এ কারণে বেশি তাপমাত্রা বিরাজ করছে। তবে সপ্তাহের শেষে বৃষ্টিপাত হয়ে তাপ কমার সম্ভাবনা আছে। ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা দ্বিপাক্ষিক সমঝোতা স্মারকে নির্ধারিত যুদ্ধবিরতি চুক্তির নগ্ন লঙ্ঘন, এমনই আখ্যা দিয়ে রোববার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরান বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলে মার্কিন বাহিনীর এই নতুন হামলা অত্যন্ত বর্বর এবং নৃশংস। এ ঘটনা আবারও প্রমাণ করে আন্তর্জাতিক শান্তি চুক্তি বা সমঝোতা মাঝপথে ভেঙে ফেলা এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা মূলত বর্তমান মার্কিন শাসন ব্যবস্থার একটি মজ্জাগত স্বাভাবিক চরিত্র। ওয়াশিংটনের এই অনাকাঙ্ক্ষিত সামরিক আগ্রাসন থেকে দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে বদ্ধপরিকর ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়ে কুয়েত ও বাহরাইনে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে ইরান। এ ঘটনায় ক্ষোভ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যুক্তরাষ্ট্র পুরো দমে যুদ্ধ শুরু করলে এ পৃথিবীতে ইরান নামক রাষ্ট্রের কোনো অস্তিত্বই থাকবে না। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান কখনোই শিক্ষা নেবে না। উল্লেখ্য, হরমুজ প্রণালীতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার জেরে শনিবার রাতে দ্বিতীয় দফায় ইরানি ভূখণ্ডে হামলা চালায় মার্কিন বাহিনী। আল জাজিরা জানিয়েছে, দক্ষিণ ইরানের সিরিক বন্দরের কাছে তাহরুই গ্রামের আশেপাশে একাধিক বিস্ফোরণ হয়েছে। শুক্রবারও ওই এলাকায় মার্কিন হামলা হয়েছিল। এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেশম দ্বীপও হামলা হয়েছে। অপরদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার প্রধান বলেছেন, হরমুজ প্রণালীর উপকূলবর্তী সিরিক বন্দরে আক্রমণ করে মার্কিন বাহিনী এই আন্তর্জাতিক নৌপথে তেহরানের নিয়ন্ত্রণ ঠেকাতে পারবে না। পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে ভয়াবহ দোজখের অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর দাবি, তারা ইতিমধ্যেই কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের পোর্ট সালমান নামক স্থানে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় লক্ষ্য করে
জোরালো হামলা করেছে। মার্কিন বাহিনীর 8টি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হরমুজ প্রণালী এখনও এককভাবে নিয়ন্ত্রণ করছে ইরান, এমন দাবি করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আগামী 30 দিন প্রণালীটি সম্পূর্ণভাবে তেহরানের নজরদারি ও ব্যবস্থাপনায় থাকবে। রোববার ইরাক সফরে গিয়ে তিনি আরও বলেছেন, সব বাধা দূর হওয়ার পর এ জলপথের পূর্ণ সক্ষমতা ফিরিয়ে আনা হবে। তেহরান সেই লক্ষ্যেই কাজ করছে। এই দায়িত্বটি সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানেরই, অন্য কোনো পক্ষ বা রাষ্ট্রের ভূমিকা নেই। সমঝোতা স্মারকের অধীনে এটি অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়ে দিয়েছেন, যে কোনো ধরনের হস্তক্ষেপ বা পদক্ষেপ পরিস্থিতি জটিল করবে। প্রণালীটি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া বিলম্বিত হবে। নিজেকে কিংবদন্তি চরিত্রের সঙ্গে তুলনা করে আবারও হাসির পাত্রে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিক পুরাণের টাইটান অ্যাটলাসের মতো নিজেকে দেখিয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ছবিতে তাকে হাঁটু গেড়ে বসে পুরো পৃথিবী কাঁধে বহন করতে দেখা যাচ্ছে, আর গায়ে জড়ানো যুক্তরাষ্ট্রের পতাকা। এই ছবি প্রকাশের পর থেকে সোশ্যাল মিডিয়ায় হাস্যরস, মিম আর বিতর্কের ঝড় উঠেছে। শনিবার ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করেন। পুরাণ অনুসারে অ্যাটলাসকে দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহের শাস্তি হিসেবে চিরকাল আকাশমণ্ডল কাঁধে বয়ে বেড়াতে হয়। পরে শিল্পকর্মে তাকে পৃথিবী বহন করতে দেখানো হয়। ট্রাম্প যেন এই ছবির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, বিশ্বের সব দায়িত্ব একাই তার কাঁধে। আগামী নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরতে পারলে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সম্ভাবনা নাকচ করে দেবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, সমুদ্র এবং জর্ডান নদীর মধ্যবর্তী অঞ্চলে দুই রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকতে পারে না। 3 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার আগে এই দুই রাষ্ট্র গঠন নিয়ে ইসরায়েলি জনগণের মধ্যে বিভাজন ছিল। তবে বর্তমান যুদ্ধ পরিস্থিতি অধিকাংশ ইসরায়েলি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিপক্ষে। এটি এখন জাতীয় ঐকমত্যের ভিত্তি হয়ে গেছে। নেতানিয়াহু দাবি করেন, লেবানন ও আমেরিকার নতুন আন্তর্জাতিক বোঝাপড়ার কারণে দক্ষিণ লেবাননের নিরাপত্তা বলয় বজায় রাখার ক্ষেত্রে ইসরায়েলের অধিকার স্বীকৃত হয়েছে। ভেনেজুয়েলায় গেল বুধবার সন্ধ্যায় 2টি ভূমিকম্পে 1430 জন মারা যাওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। এখনও নিখোঁজ আছে প্রায় 50,000 মানুষ। শনিবার লা গুয়াইরা অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। লা গুয়াইরা অঞ্চলটির রাজধানী কারাকাসের পাশে। এর আগে শনিবার দিনের শুরুর দিকে লা গুয়াইরা অঞ্চল থেকেই ময়সেস নামে 11 বছর বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছিল। এই উদ্ধার কাজে সহায়তা করেছে কলম্বিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা UNGRD। সংস্থাটি জানিয়েছে, টানা 6 ঘন্টার অভিযান চালিয়ে উদ্ধারকর্মীরা মাটির 3 মিটার গভীর থেকে ময়সেসকে বাইরে বের করে এনেছেন। অন্যদিকে আফগানিস্তানে হিন্দুকুশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে 6 মাত্রার এই ভূমিকম্পে রাজধানী কাবুল থেকে শুরু করে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী পাকিস্তানের কিছু অঞ্চলও কেঁপে ওঠে। ইউরোপিয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, গতকাল শনিবারের এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির 100 কিলোমিটার নিচে। এর কয়েক ঘন্টা আগে পাকিস্তানে 5.4 মাত্রার আরেকটি ভূকম্প অনুভূত হয়। ওই ভূমিকম্পে পাকিস্তানের মুসাখাইল জেলার বিভিন্ন এলাকায় 20 জনের বেশি আহত হয়েছেন। 2026 বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে রোববার জর্ডানকে 3-1 গোলে হারানোর পর মাঠ ছাড়ার সময় এক বাংলাদেশি সাংবাদিক বাংলাদেশ বলে ডাক দিলে ফিরে তাকান আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। হাসি মুখে বলেন, ওহ বাংলাদেশ, আমি বাংলাদেশকে পছন্দ করি। বাংলাদেশের সমর্থকদের উদ্দেশ্যে কিছু বলতে বলা হলে তিনি বলেন, আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম, সত্যিই দেশটাকে ভালোবাসি। বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে ফাইনালে দেখতে চায়। এ প্রসঙ্গে মার্টিনেজ বলেন, আমি জানি তারা আমাদের কাছে কি চায়, আমি জানি আমাদের জন্য তারা কতটা উন্মাদ। আমি সেখানে গিয়েছি, আমি তাদের সমর্থন খুবই পছন্দ করি। তারা একদিক থেকে আর্জেন্টাইনদের মতোই, সেটাই আমার ভালো লাগে। বাংলাদেশের জন্য আমার অনেক ভালোবাসা। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।